কেন? শিক্ষকের গায়ে লাঠি কেন? আপোষটা সংগ্রাম, আপোষটা সংগ্রাম, দালালিরা রাজপথ, দালালিরা রাজপথ, গোলামিনা আজাদি, গোলামিনা আজাদি, করে টিয়ার সেল মারে, গরম পানি মারে, তাদেরকে নানানভাবে আহত করে এবং আমরা যতদূর জানি অনেক সংখ্যক শিক্ষক শিক্ষিকা তারা আহত হয়েছে, তাদেরকে অমানবিকভাবে মারধর করা হয়েছে। আমরা সেই প্রতিবাদে আজকে এখানে সবাই সম্মিলিত হয়েছি। আমরা ধিক্কার জানাই এই বর্তমান প্রশাসনের যারা দায়িত্বরত অবস্থায় আছেন। আপনারা জানেন যে আমরা একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে সরিয়েছি, কিন্তু আমরা একটি গাছকে কাটতে পারছি, কিন্তু গাছের শিকড়গুলো এখনও রয়ে গেছে। আমাদের সেই শিকড় উপড়ে ফেলানোর সময় হয়েছে। আপনারা জানেন বিগত বেশ কিছু এই যে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে বেশ কিছু আমাদের প্রোগ্রামে আমাদের যৌক্তিক আন্দোলনে পুলিশি লাঠিচার্জ করে, পুলিশ বিভিন্ন ছাত্রদের পিটায়, বিভিন্ন মব জাস্টিসের মাধ্যমে অনেক যৌক্তিক আন্দোলনকারীদের আহত করা হচ্ছে। এর পিছনে আমি মনে করি এই প্রশাসন দায়ী। এর জবাব প্রশাসনের কাছে আমরা চাই। বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা কোনো অন্যায় অবিচার তারা মেনে নেবে না, তাতে যেই হোক না কেন। আমরা দেখেছি 5 তারিখের পর থেকে প্রশাসন এখনও তাদের আগের রূপে তারা এখনও আছে। তাদের সাধারণ ক্ষমা করে দিয়ে বড় ভুল করা হয়েছে। তাদের উচিত ছিল তাদের দোষ খুঁজে, তাদের প্রকাশ্যে তাদের দোষ খুঁজে অপরাধের শাস্তি দেওয়া, তাদেরকে সাধারণ ক্ষমা করে দেওয়ার জন্য আজকে তারা এত আসতে পেরেছে। তাদের পোশাক যতই আমরা চেঞ্জ না করি না কেন, তাদের যতক্ষণ না পর্যন্ত মানসিকতা চেঞ্জ না হবে ততক্ষণ না পর্যন্ত এই বাংলাদেশ আসলে ভালো হবে না। তারা এখন আগের রূপেই আছে। তারা কিছু হইলেই তাদের সেই গুলি, তারপর টিয়ার শেল, তারপর তাদের গরম পানি এখন তারা চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা সরকারের কাছে এই দাবি জানাই, তারা যাতে অতি দ্রুত প্রশাসন খাতে সংস্কার করে, যাতে যৌক্তিক আন্দোলনে এভাবে শিক্ষক হোক, শিক্ষার্থী হোক বা জনগণ হোক তাদের উপরে লাঠিচার্জ না করে। দাঁড়ানোর আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের ইবতেদায়ী যে শিক্ষক আছে, আমার মনে হয় যে প্রাইমারি শিক্ষক কিংবা ইবতেদায়ী শিক্ষক তারা হচ্ছে আমাদের প্রধান কারিগর। তাদের জন্য আমরা আজ এইখানে আছি। তো যারা হচ্ছে জাতির মেরুদণ্ড, তাদের উপরে পুলিশের যে অন্যায়ভাবে যে লাঠিচার্জ, আমরা মূলত আজকে তার বিরুদ্ধে এইখানে দাঁড়িয়েছি। আন্দোলনের পরবর্তী সময় থেকে দেখা গিয়েছে প্রথম আলোর বিরুদ্ধে আন্দোলন কিংবা এরপর থেকে বিশেষ করে হুজুর যাদের দেখে তাদের উপর হচ্ছে পুলিশ নির্যাতন করে কিংবা লাঠিচার্জ করে। আমাদের সরকার ঠিকই চেঞ্জ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের প্রশাসনের যে বিষয়টা, প্রশাসন এখনো আগের রূপেই আছে। তাই আমার এই দাবি থাকবে আজকের এই সভা থেকে যে প্রশাসনের যেই সব লোক আগের আওয়ামী লীগ সরকারের দোষর, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। বাকেরগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে এসেছি। আমাদের সাথে আমাদের আরও কিছু স্টুডেন্টরা আছে, তারা এসেছে এই আন্দোলনের জন্য। যে আমরা মাদ্রাসায় পড়ি, আমাদের মাদ্রাসায় ইবতেদায়ী যে সেক্টরটা আছে এখানে বেতন কম দেওয়া হয়, কিন্তু কম দেওয়ার ফলেও আমরা আন্দোলনে দাঁড়িয়েও আমরা সঠিক বিচার পাইনি। আমরা সঠিক যে আমাদের মূল্যায়ন সেটা আমাদের করা হচ্ছে না। এর পরেও তারা আমাদের উপর লাঠিচার্জ করে এবং লাঠিচার্জ তো করে তারা তাদের যে সিদ্ধান্ত, তারা সেই সিদ্ধান্তের উপর অটল ছিল না। তাই আমরা চাই এর সুষ্ঠু বিচার হোক। এই প্রশাসনকে আমরা এর মূল্য দিতে হবে। তারা কেন এটা করেছে, এদের জন্য তাদেরকে উপর থেকে জবাবদিহিতা করতে হবে। এবং আমাদের বর্তমান যে সমন্বয়ক যারা আছে, প্রধান সমন্বয়ক বা আমাদের উপরে যে উপদেষ্টা আছে, তাদের এই বিষয়গুলো তাদের চোখে নেওয়া উচিত। আপনারা দেখছেন ঢাকা সংবাদ, সত্য প্রকাশের প্রতিশ্রুতি।